হচ্ছে আমাদের মাটন। প্রথমে আলুটা ভাজা হয়ে গেছে, তারপরে তেলের উপরে এই যে পেঁয়াজ, কুচানো পেঁয়াজ দেওয়া হয়েছে। এবার তারপরে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ এইসব দেওয়া হচ্ছে, দিয়ে এগুলো একটু ফ্রাই করতে হবে। দেখো এখানে আলু ভাজা কমপ্লিট। আর একবার দেখাচ্ছিলাম কড়াতে যখন ভাজা হচ্ছিল। দেখো কাঠের জালে রান্না হচ্ছে। কাঠের জালে রান্না তো খুবই টেস্টি। এই যে এবার দেওয়া হলো ক্যাপসিকাম, দিয়ে দিল রসুন বাটা। এবার দিচ্ছে কাঁচা লঙ্কা আর টমেটো কুচানো। এখানেও হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো, যে যেমন ঝাল খাবে সেই বুঝে দেবে। জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে। সেদ্ধ করা মটনটা দিয়ে দেওয়া হলো। তো দেখো মাটনটা দিয়ে ভালো করে কষানো হচ্ছে, আর খুব কম তেল দিয়ে রান্না হচ্ছে। আদা বাটা একটুখানি দেওয়া হয়েছে, আবার পরে দেওয়া হবে। এখানে আছে টক দই, এবার দেওয়া হবে মাটনের টক দই। যতটা দিতে হবে দিয়ে দাও। তো টক দই দেওয়া হয়ে গেল। এবার তো বাকি আদা বাটাটাও এখন দেওয়া হয়ে গেল। আর আমি প্রেসারে একটা সিটি মেরে নিয়েছিলাম, বাকি তো কষানো হলো, দেখতেই পাচ্ছ। আদা বাটাটা একদম কষানো হয়ে গেছে, তারপর দেওয়া হচ্ছে। এবার দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আলুগুলো তোলা হয়ে গেল, আর একটু ওই যে মটনের সেদ্ধ করা জলটা একটু দেওয়া হচ্ছে, কারণ অনেকক্ষণ কষানো হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হতে হবে, তাই ওই গরম জলটা মটনের দেওয়া হলো। আর ধনে পাতা অল্প করে দেওয়া হয়েছে, আবার পরে কিছু দেওয়া হবে। তো বাকি ধনে পাতাও দেওয়া হয়ে গেল। দেখো পুরো গরম জল দেওয়া হয়ে গেছে, আর মাটনটা এবার টকবগিয়ে একটু ফুটবে। মাটনের পাতলা ঝোলটাই সবার ভালো লাগে, এবার জানি না, আমরা তো ভালোবাসি পাতলা ঝোলটাই। চলো আবার পরে আসছি। এখানে মাটনটা পুরো রেডি হয়ে গেছে। মাটন রেডি হয়ে নামানো হয়ে গেছে, এবার আমাদের খাওয়ার পালা। খেতে বসে পড়েছি। চাটনি আছে, মাটন আছে, দই আছে। প্রায় 50,000 কোটি টাকার মতন ছেড়েছে। কি করছো? বাংলাগুলো ভাজছে নাকি?